সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনার বিষয় পরকালমুখী জীবন। পরকালমুখী জীবন বলতে বোঝায় মৃত্যুর পরবর্তী অনন্ত জীবনকে জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হিসেবে বিবেচনা করে এই বর্তমান পার্থিব জীবনকে পরিচালনা করা। এই বর্তমান জীবনকে পরিচালনা করতে হবে পরকালকে উদ্দেশ্য করে। এই দুনিয়ার জীবনের চাকচিক্য এবং মোহ থেকে নিজেকে মুক্ত রেখে পরকালের জন্য ভালো আমল করতে হবে। পরকালের জন্য নিজেকে প্রস্তুতি করাই হচ্ছে পরকালমুখী জীবন। কিন্তু আজকে যদি আমরা লক্ষ্য করি, দুনিয়াতে আসার পর আমরা পরকালকে অনেকেই ভুলে গেছি। আমাদের কেমন যেন একটা রোগ হয়ে গেছে। পরকালকে আমরা মনে রাখতে চাই না, মৃত্যুকে আমরা মনে রাখতে চাই না, মৃত্যু থেকে আমরা পালিয়ে বাঁচতে চাই। অথচ এই মৃত্যু থেকে নীল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমানার বাহিরে কেউ কোথাও পালাইতে পারবে না। মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য, পালানোর জন্য যেখানে যাক না কেন, মৃত্যু সেখানে তাকে স্পর্শ করবে। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তার সঙ্গে সাক্ষাৎ করবে। কিন্তু এই কঠিন রূঢ় বাস্তবতাকে আমরা এড়িয়ে চলতে চাই, পাশ কাটিয়ে চলতে চাই। অতএব আমাদেরকে পরকালমুখী হতে হবে। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকলে হবে না, পরকালের জন্য কিছু পাথেও আমাদেরকে দুনিয়ার জীবন থেকে অর্জন করে নিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, অথচ তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ পরকাল অতীব উত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসের মোহে পড়ে গেলে? দুনিয়াতে কি এমন পাইছো তোমরা যা পেয়ে আমি আল্লাহকে তোমরা ভুলে গেছো? তোমরা কি ভুলে গেছো তোমাদের সৃষ্টিকর্তা আমি আল্লাহ? তোমরা ছিলে না, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে অস্বীকার করো কিভাবে? কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা গররাকা বিরব্বিকাল কারীম, বান্দা তোমরা দুনিয়াতে গিয়ে কিসের মোহে পড়ে গেলে? কি এমন দেখলে? কিসের ভোগবিলাসে পড়ে গেলে যে আমি আল্লাহকে ভুলে গেলে তোমরা? যারা দুনিয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ লাভের আশা পোষণ করে না, অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ লাভের আশা আকাঙ্ক্ষা জাগায় না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 7 নম্বর 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না চমৎকার করে তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমান্নু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই যারা যেই সমস্ত বান্দা বান্দি দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভের আশা পোষণ করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে তাকে দণ্ডায়মান হতে হবে, এই বিশ্বাস যারা করে না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন পেয়ে যারা সন্তুষ্ট চিত্তে রয়েছে, দুনিয়ার জীবন পেয়ে যারা উৎফুল্ল চিত্তে রয়েছে, যারা দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিয়েছে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার আয়াতকে, আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে, আমার নিদর্শনের ব্যাপারে যারা একেবারেই গাফেল, তাদের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, উলাইকা মাআহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, যারা আমার নিদর্শনের ব্যাপারে একেবারে বেখেয়াল, বেখবর, যারা গাফেল আমার ব্যাপারে, পরকালের ব্যাপারে, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যারা যে আমল করতো, এই আমলের কারণে তারা আজকে জাহান্নামী। অতএব যারা দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে, পরকালকে ভুলে থাকবে, বেখবর গাফেল হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা মাওয়াহুমুন নার, তাদের ঠিকানা কোথায়? কথা বলেন, তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। এ কথা কি আমার কথা? কোন সাহিত্যিক পত্রিকা থেকে বললাম?
কারো জীবনী গল্প থেকে বললাম, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পরকালকে ভুলে যায়, যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে অস্বীকার করে, দুনিয়ার জীবন পেয়ে যারা সন্তুষ্ট চিত্তে রয়েছে, তারা পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, উলাইকা মাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। অতএব পরকালকে ভুলে গেলে চলবে না। দুনিয়ার জীবনে পরকালের জন্য কিছু হাসিল করে নিয়ে যেতে হবে। দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে অনেক নিয়ামত দেয়, এই নিয়ামতের মধ্যে অনেক বান্দাবান্দি আবার অনেক বিষয়ে গাফেল। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে দুইটা নিয়ামত দিয়েছেন। বলেন তো কয়টা নিয়ামত? জোরে বলেন কয়টা? বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দিয়েছেন। অধিকাংশ বান্দা বান্দি এই দুইটা নিয়ামতের ব্যাপারে একেবারে গাফেল, একেবারে বেখবর। এক নাম্বার আসিহা, বান্দার সুস্থতা, সুস্থ সবল দেহ, ওয়াল ফারাগ, আরেকটি হচ্ছে বান্দার অবসর সময়। একজন মুমিনের জন্য দুনিয়াতে নগদ পুরস্কার হচ্ছে তার সুস্থ দেহ এবং অবসর সময়। কিন্তু অনেক মানুষই রয়েছে, অধিকাংশ মানুষই রয়েছে যারা এই সুস্থতা এবং অবসর সময়ের ব্যাপারে একেবারে গাফেল, একেবারেই গাফেল। অবসর সময় পেলেই বিভিন্ন ক্রাম, লুডো, এরপর ফ্রি ফায়ার, টিভি দেখা নিয়ে, সিনেমা দেখা নিয়ে ব্যস্ত মানুষ অবসর সময়কে মূল্যায়ন করে না। আন আমর ইবনুল মাইমুন আল-আওদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আমর ইবনে মাইমুন আল-আওদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমর ইবনে মাইমুন আল-আওদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করো, পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা বৃদ্ধ হওয়ার পূর্বে তোমরা যৌবনকালকে মূল্যায়ন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, তোমরা বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে কি করো? মূল্যায়ন করো, গনিমত মনে করো। অথচ দেখেন অনেক মানুষ যুবক অবস্থায় যারা রয়েছেন তারা মনে করে যে আমরা বৃদ্ধ হলে এরপর আমরা দাড়ি রাখবো, বৃদ্ধ হলে এরপর আমরা সালাত আদায় করব, বৃদ্ধ হলে এরপর আমরা লম্বা ঢিলেঢালা পোশাক পরব, এর আগে আমরা পরবো না। মানুষের একটা চিন্তা, স্বাভাবিক ধ্যান ধারণা, চিন্তা। অথচ দেখেন আপনি বেঁচে আছেন, আপনার বয়স হয়তো বা 20, আপনার বয়স হয়তো বা 40, আপনার বয়স 40 হয়ে গেছে, আপনার সম্মুখে যে ছেলেটার বয়স 20 বছর, আপনার সম্মুখে এই মসজিদের মাইক থেকে এলান হয়ে গেছে ওই 20 বছরের যুবকের। এমনটা হয় না? আপনার বয়স 40, 60 হয়ে গেছে, অথচ ওদিকে 30 বছরের একজন যুবক, তরতাজা যুবক, সে মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুর খবর এই মাইকে আপনি শুনেছেন, মসজিদের মাইকে তার মৃত্যুর খবর আপনি শুনেছেন এলাকায়, এবং তার মৃত্যুর লাশ বাহী খাটলে আপনি নিজের কাঁধে বহন করেছেন। অনেক বাবা ছেলের লাশ কাঁধে বহন করে, আবার বাবার কাঁধ ছেলেও কাঁধে বহন করে। অতএব মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে কি করো? মূল্যায়ন করো। অতএব যতদিন পর্যন্ত এই দেহে শক্তি ও সামর্থ্য রয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অধিক পরিমাণ মগ্ন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করার জন্য অধিক পরিমাণ সময় বের করে তাকে তার ইবাদতের জন্য নিজেকে নিযুক্ত করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমরা অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। একজন ইমাম বলে গেছেন, আমি অনেককেই দেখেছি সময় থাকতে তারা সালাত আদায় করে না, যখন অসুস্থ হয়ে যায় তখন ইচ্ছা করলেও আর সালাত আদায় করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা,
তোমরা ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়কে তোমরা মূল্যায়ন করো, আল্লাহর ইবাদতে কাটাও। অতএব যখন আপনি এই ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন, গাড়ির মধ্যে যতক্ষণ আপনি থাকবেন এটা আপনার অবসর সময়। এখানে আপনি ফোনে চাপাচাপি না করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহগুলো পাঠ করতে থাকেন। এই অবসর সময়টা আপনি কাজে লাগান, আল্লাহর জন্য ব্যয় করেন, পরকালের ফায়দা আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমাদের জীবনে বেঁচে থাকা অবস্থায় তোমরা মৃত্যুকে কি করো? মূল্যায়ন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমরা অভাবে পড়ার পূর্বে অভাব মুক্তিকে তোমরা মূল্যায়ন করো। যাই হোক, বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দাবান্দিকে দুইটা নিয়ামত দেওয়া হয়েছে, যে দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল। তার একটা হলো সিহহাতাকা, মানুষের সুস্থ দেহ, ও সিহহাতাকা, এবং আরেকটি হচ্ছে আপনার অবসর সময়। এই দুটো নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই কি গাফেল। আসুন, যে দুনিয়াকে এত আমরা স্বাচ্ছন্দ্য বোধে যে দুনিয়াকে আমরা ভোগবিলাস করছি, যে দুনিয়াকে আমরা উপভোগ করছি, সে দুনিয়ার উদাহরণ আসলে কেমন? এই যে দুনিয়াকে আপনি এত বিশাল মনে করছেন, এই দুনিয়ার উদাহরণটা আসলে কেমন দেখেন, হাদিস থেকে জানা যাক। আনিল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামিন ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়াবাসী, তোমরা যে দুনিয়াকে বিশাল মনে করো, এই দুনিয়ার উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। যেমন তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি তার হাতের একটি আঙ্গুল মহাসাগরের মধ্যে ডুবিয়ে দিক, ফালয়ানজুর বিমা ইয়ারজিউ, অতঃপর ওই ব্যক্তি হাতের আঙ্গুলে উঠিয়ে দেখো হাতের আঙ্গুলের ডগায় কতটুকু পরিমাণ পানি নিয়ে ফিরে আসলো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার উদাহরণ দিলেন। তোমরা যে দুনিয়াকে বিশাল মনে করো, সে দুনিয়ার উদাহরণ এমন, তোমরা কোন একজন ব্যক্তি বিশাল মহাসাগরের মধ্যে হাতের একটি আঙ্গুল ডুবিয়ে দাও, ফালয়ানজুর বিমা ইয়ারজিউ, অতঃপর লক্ষ্য করে দেখো তো এই হাতের আঙ্গুলের ডগায় ওঠা কতটুকু পানি নিয়ে ফিরে আসছে। প্রিয় মুসলিম ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতের আঙ্গুলের ডগায় ওঠা এক ফোঁটা পানিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সমস্ত কিছুর সাথে তুলনা করেছেন। আর অন্যদিকে ওই যে বিশাল জলোচ্ছ্বাস মহাসমুদ্র, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরকালে জান্নাতের সাথে তুলনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন এই দুনিয়ার মূল্য আরো কত নগণ্য, আপনাকে আমি আরেকটি হাদিস থেকে দেখাই। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আসাক্কা মাইতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে একটি বাজারের পাশ দিয়ে পথ অতিক্রম করতেছেন। গভীর মনোযোগ দিয়ে শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটি বাজারের পাশ দিয়ে পথ অতিক্রম করাকালে তিনি দেখলেন পাশে একটা মৃত কান কাটা বকরির বাচ্চা পড়ে আছে, ছাগলের বাচ্চা মৃত, আবার কান কাটা। এমন একটি মৃত কান কাটা ছাগলের বাচ্চাকে দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছো নাকি যে শুধুমাত্র কেবলমাত্র একটি মাত্র দিরহামের বিনিময়ে, 1 টাকার বিনিময়ে তোমরা এই মৃত ছাগলের বাচ্চাকে ক্রয় করবে? তোমরা কি এমন কেউ আছো নাকি যে এটাকে পছন্দ করো, ভালোবাসো? ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, আল্লাহর রাসূলের সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমাদেরকে
1 টাকার বিনিময়ে এই মৃত ছাগলের বাচ্চা ক্রয় করার জন্য আপনি বললেন আমরা পছন্দ করি কিনা। আমরা আপনাকে বলি, ও আল্লাহর নবী, 1 টাকা কেন, শুধুমাত্র ফ্রিতেও যদি দেওয়া হয়, এমনিতেও যদি দেওয়া হয়, তবুও আমরা সাহাবায়ে কেরাম কেউই আমরা ওই মৃত ছাগলের বাচ্চা ক্রয় করব না। কেননা এই মৃত ছাগল জবাই করে তার মাংস ভক্ষণ করা যাবে না, এবং কান কাটা থাকার কারণে তার চামড়াও কোনো কাজে লাগানো যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, বরং এই মৃত বকরির বাচ্চাকে আমরা ঘৃণা করি, দম্ভ ভরে ঘৃণা করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে লক্ষ্য করে বললেন, ক্বালা ফাওয়াল্লাহি, ক্বালা ফাওয়াল্লাহি, ও সাহাবায়ে কেরাম শোনো, ওয়াল্লাহি, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের আত্মা, আমি সেই সত্তার কসম করে বলছি, লাদ দুনিয়া হানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, তোমরা এই মৃত বকরির বাচ্চাকে যতটুকু পরিমাণ, যত বেশি পরিমাণ ঘৃণা করো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মরা বকরির বাচ্চার থেকেও দুনিয়াকে বেশি ঘৃণা করে। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আপনারা একটা মরা বকরির বাচ্চাকে যে পরিমাণ ঘৃণা করেন, এই দুনিয়া, এই বিশাল দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মরা বকরির বাচ্চার থেকেও ঘৃণা করে। দেখেন এই দুনিয়ার মূল্য আরো কত নগণ্য। আরেকটি হাদিস আপনার সামনে আমি উপস্থাপন করতে পারি। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুম মিনহা শারবাতা মাইন। ও দুনিয়াবাসী, তোমরা শোনো, যে দুনিয়াকে তোমরা বিশাল মনে করো, সেই দুনিয়ার মূল্য যদি, এই বিশাল দুনিয়ার মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটি ছোট্ট মাত্র মাছির দানার সমপরিমাণ মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে করতেন, তাহলে এই দুনিয়ার বুকে যত কাফের, বেঈমান আর মুশরিক রয়েছে, যত গাফেল লোকজন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1 লোকমা পানিও পান করতে দিতেন না। তাহলে বিশাল দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা মাছির দানা সমপরিমাণ মূল্যায়ন করতেন, তাহলে আপনি নামাজ পড়েন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ 1 লোকমা পানিও পান করতে দিতেন না। কিন্তু এই দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছের দানা সমপরিমাণও করেন না। এজন্য আপনি সালাত আদায় করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বাতাস আপনি ভোগ করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া অক্সিজেন আপনি ভোগ করছেন, আল্লাহর দেয়া রিজিক আপনি ভোগ করছেন, আল্লাহর দেয়া সুস্থ শরীর নিয়ে আপনি বাহাদুরি করছেন। অথচ আল্লাহর যখন ডাক আছে, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন ডাকে, এসো নামাজের দিকে, এটাই তোমার কল্যাণের পথ, মুয়াজ্জিন যখন আল্লাহর দিকে আপনাকে এভাবে ডাকে, তখন আপনি আজান শুনেও নামাজ পড়তে আসেন না, রাস্তা দিয়ে হাসতে হাসতে পার হয়ে যান। আপনার মধ্যে আর হিন্দু, মুশরিক, খ্রিস্টানদের মধ্যে কোনো বিন্দু পরিমাণ পার্থক্য নাই। কেননা এই বাজারে যখন কোনো একটা হিন্দু আসে, যখন এই মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এটাই তোমাদের জন্য কল্যাণের পথ, সফলতার পথ, তখন হিন্দু যেরকম হাসতে হাসতে পার হয়ে যায়, হিন্দুর যেরকম দোকানের মধ্যে চা খাইতে থাকে, বন্ধু বান্ধবের সাথে মেতে থাকে, আপনিও একই কাজটা করলেন। তার মানে আপনি নিজে প্রমাণ করলেন যে আসলে আমি মুসলিম না, আমার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি নিজে এটা প্রমাণ করে দিলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখানে হিসাব নেবে না। এই দুনিয়া হিসাব নেওয়ার জায়গা না, এখানে আপনার অর্জন করার জায়গা। হিসাব হবে সেদিন পরকালে। অতএব পরকালমুখী জীবন আপনাকে যাপন করতে হবে। পরকালের জন্য আপনাকে দুনিয়াতে প্রস্তুতি সদা সর্বদা নিয়ে রাখতে হবে। এই দুনিয়াতে আপনার যে সম্পদ, এই সম্পদ নিয়ে আপনি অনেক বিশাল অহংকার করেন, গর্ব করেন। শুধু আপনি না, আপনার মতো যারা আছে সকলেই তার সম্পদ নিয়ে গর্ব করে, অহংকার করতে করতে থাকে। আর এভাবে বলে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইয়াকুলুল আবদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দারা বলে অর্থাৎ মানুষেরা বলে, ইয়াকুলুল আবদু মালি মালি, এই মানুষ জাতি তারা বলে মালি মালি, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার মিল কারখানা, আমার ফ্যাক্টরি, এই বিশাল সম্পত্তি এগুলো আমার। এ কথা বলে 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 বান্দা বান্দিরা অহংকার করে আর গর্ব করে। জি হ্যাঁ, সে কথাই বলতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা বান্দিরা এভাবে বলে যে আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি, এগুলো বলে বলে বান্দা অহংকার করে, গর্ব করে, তাকাব্বুরি করে, ক্ষমতা প্রয়োগ করে। ওয়া ইন্না মালুহু মিন মালিহি সালাসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী শোনো, তোমরা যে সম্পদ নিয়ে তোমরা গর্ব করো, অহংকার করো, এই বিশাল সম্পত্তি থেকে তোমাদের কাজে আসে মাত্র তিনটি। বলেন তো, মানুষের সম্পদ থেকে মানুষের কাজে আসে কয়টি? আওয়াজ দিয়ে বলেন, কয়টি? তিনটি মানুষের কাজে আসে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা ফাফনা, যা সে খেয়ে শেষ করে দিয়েছে তা আপনার হয়ে গেছে। আও লাবিসা ফাবলাম, যা আপনি পরিধান করেছেন তা পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তা আপনার কাজে লেগেছে। আও আতা ফাকতানা, অথবা যা আপনি আল্লাহর রাস্তায় দান করে পরকালের জন্য সংরক্ষণ করেছেন, এই তিনটা সম্পদ আপনার কাজে লাগে। ওয়াইন্না ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এছাড়া এই তিনটা সম্পদ ছাড়া তার যত সম্পদ আছে, এই সম্পদগুলো তার কোনো কাজে আসে না। দেখেন, আপনার সম্মুখে, আপনার বাড়িতে আপনার ছেলের বিয়ে অথবা আপনার মেয়ের বিয়ে, আপনার বাড়িতে অতিথি এসেছে, তাদেরকে আপনি বাজারের দিকে ডেকে নিয়ে গেলেন, বাড়ির পাশে দেখাচ্ছেন, বলতেছেন, এই যে দেখতেছেন জমিগুলো, এগুলো আমার, এই যে পুকুরটা এটাও আমার, ওই যে বিশাল পাঁচতলা বিল্ডিং এটাও আমার, এগুলো বলে বলে আপনি তার সামনে নিজেকে বড় করতেছেন যে সবই আমার, এসবই আমার, নিজেকে প্রদর্শন করতেছেন, আমার সম্পত্তি, আমার সম্পত্তি। এই সম্পদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা আপনি খেলেন, মা আকালা ফাফনা, যা আপনি খেয়েছেন তা আপনার। আও লাবিসা ফাবলা, যা আপনি পোশাক পরিধান করেছেন পুরাতন হয়ে গেছে তা আপনার। আও আতা ফাকতানা, আর যা আপনি দান করেছেন, পরকালের জন্য সংরক্ষণ করে রেখেছেন, তা আপনার। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, এছাড়া যা কিছু আপনি রেখে যাবেন তা আপনার ওয়ারিসরা ভক্ষণ করবে, আপনাকে বিন্দু পরিমাণ দেবে না। দেখেন, বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনার সম্মুখে আমি আরেকটি হাদিস উল্লেখ করি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শুনেন দেখি আপনি একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতবাউল মাইতা সালাসাতুন, যখন কোনো বান্দা বান্দি মৃত্যুবরণ করে, এই মৃত লাশের সাথে তার কবর পর্যন্ত যায় তিনটা জিনিস। বলেন তো কয়টা জিনিস? কথা বলেন না কেন আপনারা? বলেন তো, একজন মৃত মানুষের কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? জোরে বলেন তো, কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায় একজন মৃত লাশের সাথে কবর পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইতবাউল মাইতা সালাসাতুন, যখন কোনো বান্দা বান্দি মৃত্যুবরণ করে, এই বান্দা বান্দির সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। ফায়ারজিউ ইসনানি, কবর থেকে দুইটা জিনিস আবার ফিরে আসে। ইতবাউহু আহলুহু ওয়া মালুহু, ওই কবর পর্যন্ত যায় আপনার সম্পদ, আপনার আমল, এবং ইতবাউহু আহলুহু, এবং আপনার পরিবার। কবর পর্যন্ত আপনার সাথে আপনার পরিবার যায়, আপনার কিছু সম্পদ যায়, এবং আপনার আমল, এই তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। ফায়ারজিউ ইসনানি, সেখান থেকে আবার দুইটি ফেরত আসে। ফায়ারজিউ, ফিরে আসে। আহলুহু, আপনার আহাল পরিবার, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার ওই কলিজার টুকরা আদরের সন্তানটা, বড় ছেলেটা, ছোট ছেলেটা, আপনার আদরের বড় ভাই,
আপনার স্নেহের ছোট ভাই সকলে আপনাকে কবরের মধ্যে রেখে আপনাকে রেখে চলে আসবে। আপনার বাড়ি থেকে যে আপনার ছোট্ট ছোট্ট কিছু সম্পদ নিয়ে যাওয়া হয়েছিল, ছোট্ট একটা কোদাল, ছোট্ট একটা বালতি, ছোট্ট একটা বদনা, এগুলো আপনার কবরের উপরে একটু পানি দিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এই কবর থেকে এই ছোট্ট সম্পদগুলো কিন্তু আপনাকে কবরের মধ্যে রেখে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলতেছেন, ইতবাউল মাইতা সালাসাতুন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর ওই বান্দা বান্দির সাথে কবর পর্যন্ত তিনটি জিনিস যায়। আহাল পরিবার কবর পর্যন্ত যায়, তার কিছু সম্পদ কবর পর্যন্ত যায়, আর তার সাথে তার আমল কবর পর্যন্ত যায়। আহাল পরিবার আপনাকে রেখে চলে আসে, আপনার সম্পদ আপনাকে রেখে চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, শুধু থেকে যায় আপনার সাথে আপনার আমল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আমলের ব্যাপারে আমরা অধিক উদাসীন। দুনিয়াতে সব থেকে প্রিয়, সব থেকে বেশি পছন্দ করেন আপনি আপনার সন্তানদেরকে। এজন্য সুদ, ঘুষ, চাঁদাবাজি কোনো কিছু আপনি পরোয়া করেন না। অন্যের সম্পত্তি লুণ্ঠন করতে আপনি পরোয়া করেন না। অন্যের সম্পত্তি আত্মসাৎ করতে একটু আপনার বিবেকে বাঁধে না। আপনার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য আপনাকে আমি একটু বলি, আপনি আপনার ছেলের জন্য এত আয়োজন করলেন, সুদ ঘুষ কিছু মানলেন না, হালাল হারাম কোনো কিছুর তোয়াক্কা করলেন না। যে সন্তানকে, যে স্ত্রীকে ভালো রাখার জন্য, ওই স্ত্রীকে যদি আপনি মৃত্যুবরণ করার পর বলা হয় আপনার স্বামী আপনার সাথে 50 বছর সংসার করেছে, রাতের বেলায় মারা গেছেন আপনি, সকালবেলা আপনাকে দাফন দেওয়া হবে। আপনার স্ত্রীকে যদি বলা হয়, ও অমুকের স্ত্রী, তুমি তো তোমার স্বামীর সাথে 50 বছর সংসার করেছ, এখন আমরা তোমাকে বলি তোমার জামাইকে, তোমার স্বামীকে আগামীকাল সকালে কবর দেওয়া হবে, এই রাত্রিটা তুমি একটু তোমার স্বামীর সাথে কাটাবে। আপনার স্ত্রী তখন দম্ভ ভরে অস্বীকার করবে, না না না, এই রাত্রি তো আমি আমার স্বামীর সাথে কাটাইতে পারবো না, কেননা আমার স্বামী সে এখন মৃত্যুবরণ করেছে, আমার স্বামী একটা লাশ, এই লাশের পাশে আমি রাত্রি যাপন করতে পারবো না। আপনার স্ত্রী আপনাকে এভাবে ভুলে যাবে। ঘরের মধ্যে বিশাল দামি দামি খাটের উপরে আপনি শুয়ে থাকেন, আপনি যখন ওই খাটের উপরে মৃত্যুবরণ করবেন, আপনার ওই আদরের ছেলেটা, আদরের মেয়েটা, আপনার ভাই, পাড়া প্রতিবেশী, আপনি যত সম্মানিত ব্যক্তি হন না কেন, যতই প্রভাব প্রপত্তি আপনার থাকুক না কেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই খাট থেকে আপনাকে নেমে ছোট্ট একটা চকির উপরে আপনাকে শোয়া দেবে। যত দামি দামি পোশাকে আপনি ব্যবহার করেন না কেন, অনেকেই রয়েছেন একটি পরে না, যত দামি পোশাকই ব্যক্তি পোশাক পরিধান করুক না কেন, ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, যখন তার নামটা হয়ে যায় লাশ, লাশ শব্দটা এসেছে আরবি শাই, মানে কিছুই নয়। লাশ শব্দটা, লাশ মানে হচ্ছে সে আর কিছু নয়। মৃত্যুবরণ করার আগে আপনি আপনার স্ত্রীর স্বামী ছিলেন, মৃত্যুবরণ করার আগে আপনি আপনার ভাইয়ের বড় ভাই ছিলেন, ছেলের বাবা ছিলেন, কিন্তু মৃত্যুবরণ করেছেন, লাশ হয়ে গেছেন, তার মানে আর কিচ্ছু না। আপনার দেহে যত দামি পোশাকই থাকুক না কেন, যদি খুলতে না পারে আপনার ছেলে মেয়ে, ওই দামি পোশাকটাকে আপনার ছেলে মেয়ে আপনার দেহ থেকে বেলেট দিয়ে কেটে কেটে হলো আপনার দেহ থেকে পোশাক খুলে নেবে। একজন হতদরিদ্র মারা গেলে তাকে যে পোশাক দিয়ে আবৃত করা হয়, আপনাকেও ওই পোশাক দিয়ে আবৃত করা হবে। দেখেন, আপনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পর আপনাকে নতুন সাজে গোসল দিয়ে নতুন সাজে সাজানো হলো, সাদা কাফন দিয়ে আপনাকে মোড়ানো হলো। এবার জানাজা শুরু হয়ে গেছে, আপনি ভাবতেছেন অনেকগুলো লোক এখানে দাঁড়িয়ে আছে। এবার আপনাকে যখন আস্তে করে কাঁধের উপরে ওঠে আনিল খাটলিতে করে, এবার আপনি ভাবতেছেন হয়তো এই লোকগুলো আমার সাথেই থেকে যাবে, এরা হয়তো আমাকে রেখে পালাবে না, যাবে না। আপনি এমন চিন্তার অন্তর লালন করতেছেন, এই লোকগুলো সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, আমার ভাই, আমার বাবা, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, এরা হয়তো বা কেউ আমাকে রেখে চলে যাবে না, এরা সকলে আপনার কবর পর্যন্ত আপনার সাথে সাথে যাবে। এবার কবরের পাশে গিয়ে যখন আপনাকে নামানো হবে, কবরের মধ্যে 3 জন ব্যক্তি নামবে। আপনি যখন ভাববেন দুনিয়ার সকলেই পার হয়ে গেল, এই 3 জন হয়তো বা আমাকে ভুলে যাবে না। এবারে 3 জন যখন আপনাকে আস্তে আস্তে করে কবরের মধ্যে শায়িত করে দেবে, শোয়া দেবে,
দেওয়ার পর এই তিনজনও দেখবেন যে আপনার কবর থেকে উঠে দাঁড়াবে। তখন আপনি ভাবতে থাকবেন, হ্যাঁ এটা কেমন হলো, এখানে তো আমার বাবা নেমেছিল, এখানে তোমার বন্ধু নেমেছিল, সকলে চলে গেল আমাকে রেখে। এরপর আপনি একটু পরে দেখতে পাবেন উপর দিয়ে একটা তালাই বিছানো হবে, উপর দিয়ে একটা তালাই বিছানো হবে। এরপর আপনার কানের মধ্যে বিন্দু বিন্দু ছোট্ট ছোট্ট আওয়াজে আসতে থাকবেন। যখন বাঁশের খাড়ালগুলো, বাঁশের লাকড়িগুলো যখন আপনার তালাইয়ের উপরে বিছানো থাকবে, ওই যে একটা শব্দ বারবার আপনি কানের মধ্যে বাজতে থাকবেন। এরপর আপনি দেখবেন আপনার নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, উপরেও মাটি। তখন আপনি বুঝতে পারবেন, হায় হায় আমি কার জন্য কি করলাম, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য হালাল হারামের তোয়াক্কা করলাম না, সবাই তো আজকে আমাকে রেখে চলে গেল। কিচ্ছু আপনার সাথে যাবে না, যাবে শুধু আপনার আমলে। আমলের ব্যাপারে আমরা কিন্তু উদাসীন। তাহলে দেখেন, মানুষ দুনিয়াতে সকলেই সফল হতে চায়, সকলেই সফল হতে চায় দুনিয়াতে, কেউ ব্যর্থতা মেনে নিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনার আব্বা আম্মা, আপনার এই সমাজ ব্যবস্থা, আপনার এই রাষ্ট্র ব্যবস্থা আপনার একটা সফলতার সংজ্ঞা দিয়েছে। সেটা হচ্ছে কি, আপনি বড় হবেন, ভালো একটা চাকরি করবেন, ভালো একটা পরিবারে বিবাহ করবেন, ভালো একটা বাড়ি করবেন। এটা হচ্ছে আপনার পরিবারের দেয়া সফলতার সংজ্ঞা, এটা আপনার সমাজের দেয়া সফলতার সংজ্ঞা, এটা আপনার সমাজ ব্যবস্থার দেয়া সফলতার সংজ্ঞা। কিন্তু এর প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংজ্ঞা দিয়েছেন, মান আসলামা কদ আফলাহা, ওই ব্যক্তি সফল, মান আসলামা, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, ওয়ারুজিকা কাফাফা, এবং তাকে পরিমাণ মাফিক কিছু রিজিক প্রদান করা হলো, ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, এবং ওই ব্যক্তি তাকে যে রিজিক দেওয়া হয়েছে তার উপরে সে সন্তুষ্ট থাকলো। এটাই হচ্ছে প্রকৃত সফলতার মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন একটা সফলতার মানদণ্ড দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন দুনিয়াতে আপনি যা করেছেন তার একটা বিনিময়, তার একটা আজর, তার একটা প্রতিদান আপনাকে দেওয়া হবে। আউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেদিন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার, সেদিন যদি আপনাকে জাহান্নামের পথ থেকে মুক্তি দিয়ে ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাতের দিকে পাঠানো হয়, ফাকাদ ফাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই হচ্ছে আপনার চূড়ান্ত সফলতা। তাহলে দুনিয়াতে আপনার পরিবারের দেওয়া সফলতা কি, আপনি বড় হবেন, ভালো একটা চাকরি করবেন, বাড়ি গাড়ি করবেন, এটা হচ্ছে আপনার দুনিয়াতে আপনার আব্বা আম্মার দেওয়ার সফলতা। আর আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিয়েছেন কি, আপনাকে জাহান্নামের পথ থেকে মুক্ত করে আপনি যদি জান্নাতে যেতে পারেন, এটাই হচ্ছে আপনার চূড়ান্ত সফলতা। অতএব সে জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, তার ইবাদতের জন্য অন্তরকে খালি করে নিতে হবে, কারো কোনো সম্পদ দেখে আফসোস করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন এমন কোনো লোকের দিকে দেখবে, এমন কোনো লোককে দেখবে যাকে মাল সম্পদে, স্বাস্থ্য সামর্থ্যে অধিক পরিমাণ দেওয়া হয়েছে, তখন সে যেন নিজের চাইতে নিম্নমানের ব্যক্তির দিকে তাকায়। যদি কোনো ব্যক্তি এই অভ্যাস, এই বৈশিষ্ট্য লালন করতে পারে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত, যে সম্পদ দিয়েছেন, সেটা তার কাছে ছোট মনে হবে না, হীনমন্যতা হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য নিজের অন্তরকে খালি করে নিতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়া ইবনে আদম, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনাকে আমাকে ডেকে ডেকে বলে, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলতেছেন, ও হে আদম সন্তান, আমার বান্দা বান্দিরা, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাক, তুমি তোমার অন্তরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য খালি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার অন্তরকে তুমি খালি করে নাও আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি গিনা ওয়াসিদ্দা ফাকরাক, আমি তোমার অন্তরকে অভাব মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করলে অভাব মুক্ত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অভাব
মুক্ত করে দেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইল্লা তাফআল মালাতু ইয়াদাকা শুগলান, ও বান্দা বান্দি শোনো, যদি তোমরা তা করতে না পারো, আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করতে না পারো, তাহলে তোমরা জেনে রাখো তোমাদের দুই হাতকে আমি দুনিয়ার ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা থেকে, আমি আল্লাহর জিকির থেকে নিজেকে ফিরিয়ে নেবে, আল্লাহর জিকির থেকে যারা নিজেকে ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। যখন আপনাকে অন্ধ অবস্থায় উঠানো হবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ওগো আল্লাহ, ওগো দয়ার মাবুদ, আমি তো দুনিয়াতে চক্ষুমান ছিলাম, আমি তো দুনিয়াতে দেখতাম, আজকে কেন আমাকে অন্ধ অবস্থায় ওঠানো হলো? তখন অকদ কুনতু বাসিরা, আমি তো চোখে দেখতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে যাওয়ার পর আমার নিদর্শনগুলোকে তুমি যেভাবে ভুলে গিয়েছিলে, আমি তোমাকে আজকে সেভাবে ভুলে যাব। নাউজুবিল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পরকালে সেদিন যদি আমাদেরকে ভুলে যায়, আমাদের আর করণীয় কিছু থাকবে? কোনো উপায় আছে? কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ বলছেন, তোমার অন্তরকে তুমি আমার ইবাদতের জন্য খালি করে নাও, আমি তোমার অন্তরকে অভাব মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী, আপনি আপনার পরিবারবর্গকে সালাতের জন্য আদেশ দিন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি এর উপরে অটল এবং অনড় থাকুন। লা নাসআলুকা রিজকান, আমি আপনার নিকট থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি তোমাকে রিজিক দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলতেছেন, বান্দা তোমরা সালাত আদায় করো, তোমাদের পরিবারকে সালাতের জন্য আদেশ দাও। লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি তোমাদেরকে রিজিক দেই। কিন্তু এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের কথা বলে তার পাশাপাশি কেন রিজিকের কথা বললেন? এজন্যই বলেছেন, কেননা মানুষ রিজিকের ভয়ে সালাত আদায় করে না, রিজিকের অন্বেষণে মানুষ সালাত আদায় করে না, আল্লাহকে স্মরণ করে না। এখন এখানে আযান হয়ে গেল, আপনার মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, নামাজ শুরু হয়ে যাবে, আপনি দোকানের মধ্যে আছেন, এখন কাস্টমার আসছে 10,000 টাকার পণ্য নেবে, এবার আপনি ভাবতেছেন আমি নামাজ পড়বো না কাস্টমার 10,000 টাকা নেব, নামাজ পড়বো না কাস্টমার 10,000 টাকা নেব। আপনার মনের মধ্যে এমন একটা পরিকল্পনা এসে যায়। আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি তোমাদেরকে রিজিক দেব। অতএব তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। ইবাদত করো, তোমাদের অন্তরকে, তোমাদের অভাব মুক্তি করার মালিক আমি আল্লাহ। আর যদি তা না করতে পারো, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমাদের অভাব কোনোদিন আমি আল্লাহ মেটাবো না। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর নিকট একজন ব্যক্তি এসে বলতেছেন, হুজুর আপনারা তো বলেন যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে না তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হয়, আল্লাহ তাকে কঠিন বিপদ আপদের মধ্যে ফেলেন। এই কথাটা আমি বিশ্বাস করি না। কেন? আমি সব থেকে পাপাচারী, সব থেকে বেশি অন্যায় করি, কিন্তু দেখেন আমার একটা সুন্দর স্ত্রী আছে, আমার সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান আছে, আমার বিশাল টাকা পয়সা আছে, ধন সম্পদের আমার কোনো অভাব নাই, তাহলে আপনারা মিথ্যা কথা কেন বলেন? তখন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলছিলেন, আচ্ছা আপনি বলেন তো, আপনি কি কোরআন পড়তে পারেন? তখন ব্যক্তি বললেন, না আমি কোরআন পড়তে পারি না। তো ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন, তাই এটা কি আপনার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করা নয়? এখন আপনার আমার আশেপাশে চারপাশে লক্ষ্য করে দেখবেন, এমন অনেক ব্যক্তি আছে অনেক পাপাচারের মধ্যে, সুদ খায়, ঘুষ খায়, অন্যের সম্পত্তি আত্মসাৎ করে, এরপরেও তাদের অনেক সম্পত্তি। আপনি আমি হতাশ, আমরা এত ইবাদত করি, আমাদেরকে আল্লাহ সম্পদ দেয় না, এ তো আল্লাহর ইবাদত করে না, তবুও এর এত সম্পদ। আপনি খোঁজ নিয়ে দেখেন তো ওই ব্যক্তি কয়দিন 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে আদায় করতে পারে? দেখেন তো ওই ব্যক্তি কয়দিন কোরআন পড়তে পারে? দেখেন তো ওই ব্যক্তি কয়দিন কিয়ামুল লাইল পরে চোখের পানি দিয়ে সিজদার জায়গাটা ভিজে ফেলতে পারে? যদি না পারে তাহলে বুঝবেন যে ওই ব্যক্তির জীবন আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিয়েছেন, ইহকাল পরকাল দুই কালে ক্ষতিগ্রস্ত সে হবে। অতএব সম্পদের প্রতি অত লোভ লালসা আশা আকাঙ্ক্ষা থাকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ানি মিম্মা লিল্লাবতাগা সালিসান, এই আদম সন্তান তাদেরকে যদি 2টি মাঠ ভর্তি স্বর্ণের উপত্যকা দেওয়া হয়, তবু এই আদম সন্তান আরেকটি চাবে, তৃতীয় আরেকটি চাবে।
ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মূলত এই মানুষকে মাটি ছাড়া এর পেট কেউ পরিপূর্ণ করতে পারবে না। দুনিয়ার সমস্ত সম্পদ যদি আপনাকে দেওয়া হয় তবুও আপনি চাইবেন আমার আরো কিছু প্রয়োজন, আমার আরো কিছু প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, বস্তুত এই মাটি ছাড়া, এই মাটি পারে একমাত্র এই মানুষের পেট পূর্ণ করতে। যতদিন মৃত্যুবরণ না করবে ততদিন পর্যন্ত এই প্রাচুর্য, আলহাকুমুত তাকাসুর, এই প্রাচুর্যের মোহ, প্রাচুর্যের অহংকার তাকে পরকাল ভুলিয়ে রাখবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত সে কবরে না যায়। সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, আপনার সুখময়, আনন্দময়, সুশ্রী জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি এই সম্পদ দিয়েছিলাম, কোথা থেকে উপার্জন করেছো, কোথায় ব্যয় করেছো, আপনার জীবন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ বৃদ্ধা হয় কিন্তু দুটি বিষয় সর্বদা তার অন্তরের মধ্যে জোয়ান হতে থাকে, তাজা হতে থাকে। ফি হুব্বিদ দুনিয়া, একটা হচ্ছে দুনিয়ার প্রতি মহব্বত, ওয়া তুলিল আমাল, আরেকটি হচ্ছে তার সম্পদের প্রতি মহব্বত।